তিনি বলছেন তিনি জনপ্রিয় হয়ে গেছেন, এগুলো হচ্ছে ফাইজলামি। এগুলো হচ্ছে লম্বা সময় জমে থাকা ক্ষোভের একটা প্রকাশ। এই দেশে ক্রিকেটাররা দর্শকদের মারতে গেছে, দর্শকদের মারছে। একজন বিসিবি পরিচালক ক্রিকেটারদের যা খুশি তাই বলে পার পেয়ে যাচ্ছেন ক্যাপ্টেন হিসেবে। লিটনকে প্রশ্ন করা হয়েছিল যে এত কিছু যে হচ্ছে, খেলা না খেলা নিয়ে সিদ্ধান্তের কথা, তার সাথে বোর্ডের কারো কোনো যোগাযোগ হয়েছে কিনা, তিনি বলেছেন না, কেউ করেনি। প্রশ্ন না করলেও আমি এখানেই আসতাম। স্বাভাবিক, এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা ক্রিকেটারদের সম্মানের কথা বলি, ক্রিকেটের সম্মানের কথা বলি, ক্রিকেট জেন্টলম্যানস গেম, মুখ ভর্তি বড় বড় বুলি আমরা আউড়ে যাই। ক্রিকেট বোর্ডে এখন যারা আছেন, এরা যখন ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন, তৎকালীন ক্রিকেট বোর্ডের সমালোচনায় পঞ্চমুখ ছিলেন, তার অনেক সমালোচনায় খুবই যৌক্তিক ছিল, তারা ক্রিকেটারদের সম্মান নিয়ে কথা বলতেন। আনফর্চুনেটলি তারা যখন ক্রিকেট বোর্ডে দায়িত্বে, তখন বাংলাদেশের ক্রিকেটাররা দেদারসে সমালোচিত হচ্ছে, দেদারসে অসম্মানিত হচ্ছে। একজন বিসিবি পরিচালক ক্রিকেটারদের যা খুশি তাই বলে পার পেয়ে যাচ্ছেন। তিনি শোকজের জবাবটা পর্যন্ত সময় মতো দেওয়ার প্রয়োজন মনে করছে না। দিস ইজ হিজ অডাসিটি। তিনি বলছেন তিনি জনপ্রিয় হয়ে গেছেন, এগুলো হচ্ছে ফাইজলামি। একইভাবে আপনি আপনার টি-20 ক্যাপ্টেনকে বিশ্বকাপে যাওয়া না যাওয়ার ইস্যুতে তার সঙ্গে কোনো রকম আলোচনা করবেন না, এটা সম্পূর্ণ রকম আনপ্রফেশনাল একটা কাজ। লিটন কি ডিসিশন দেবে বিশ্বকাপে যাওয়ার? না। লিটন কি বলবে বিশ্বকাপে আমরা ওই গ্রুপে খেলতে চাই না? এটা হচ্ছে সাধারণ একটা ভদ্রতা, সাধারণ একটা কার্টিসি। আপনি আপনার টি-20 ক্যাপ্টেনকে বা যে ফরম্যাট খেলতে যাবেন সেই ফরম্যাটের ক্যাপ্টেনকে দল নিয়ে যেমন তার সঙ্গে আলোচনা করেন, প্রিপারেশন নিয়ে যেমন তার সঙ্গে আলোচনা করেন, একইভাবে এরকম একটা জটিল এবং ক্রিটিক্যাল পরিস্থিতিতে বিশ্বকাপটা নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করাই হতো একটা সুন্দর প্র্যাকটিস, যেটা আমিরুল ইসলাম ক্রিকেটের মানে আমিরুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড চূড়ান্ত অসুন্দরভাবে সবকিছু সবার সামনে নিয়ে এসেছে। এবং একটা সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে কি করা দিনের পর দিন, যে আমরা প্রায়ই বলতাম যে ক্রিকেটাররা মাঠে খারাপ আচরণ করে, ক্রিকেটাররা দর্শকদের সঙ্গে খারাপ আচরণ করে, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করে। এগুলো হচ্ছে লম্বা সময় জমে থাকা ক্ষোভের একটা প্রকাশ। ক্রিকেটাররা যা করে সবই ঠিক, আমি সেটা ডিফেন্ড করছি না। ক্রিকেটাররা অনেক সময় অনেক ভুল করে। এই দেশে ক্রিকেটাররা দর্শকদের মারতে গেছে, দর্শকদের মারছে, দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গি করছে, সেগুলো শাস্তিও তারা পাইছে। আপনি আমার দেখান তো ক্রিকেটারদের বেফাস মন্তব্য করে, ক্রিকেটারদের সম্পর্কে যা তা কথা বলে বিসিবির কোনো ডিরেক্টর কোনো দিন শাস্তির মুখে পড়ছে? আমি এই মুহূর্তে বসে ঠিক মনে করতে পারছি না, হয়তো পড়ে থাকতে পারে, আমি মনে করতে পারছি না। তো জিনিসটা হচ্ছে কি, যে আপনি সম্মানের কথা বলছেন ক্রিকেটারদের, আপনি নিজেই তো আপনার দেশের ক্রিকেটারদের সম্মান করেন না। মানুষ কি করবে? দর্শক কি করবে? দর্শক তো ওরা গালেই দেবে। দর্শক যদি দেখতো আপনি ক্রিকেটারদের পাশে বিং দ্য প্যারেন্ট বডি স্ট্রংলি দাঁড়িয়েছেন, দর্শক বুঝতো যে না, আমরা যত যাই বলি ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সাথে আছে। সো ক্রিকেটারদের এই যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের প্রকাশগুলো বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে দেখতে পাই।